তোমাদেরকে ভয় দেখাই। ওরে বাবা, দাঁড়াও দাঁড়াও, হয়তো দেখাই, দাঁড়াও। প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে চোখ পড়লো ফুল গাছগুলোর দিকে। তাকে দেখি 3টে ফুল গাছ, আরেকটা কোথায় ভেবেই পাচ্ছি না যে কি ফুল গাছ ছিল। তারপর সামনে গেলাম, গিয়ে দেখি এইভাবে পড়ে আছে। মানে এখানে কয়েকটা দুব্বা গাছ লাগিয়েছিলাম আর কয়েকটা ফুল গাছের বীজ লাগিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ হাতে, এটা আমি বোতল কেটে বানিয়েছি, মানে সেলোটেপ দিয়েছি আর তারপর সেলোটেপের উপরে আমি রং করে দিয়েছিলাম, মানে একটা স্মাইল আঁকিয়ে দিয়েছিলাম। তো এখানেই ভাবছি এখন ফুল গাছগুলো লাগাবো, তবে আমি জানি না যে এগুলো আজও মানে বেঁচে উঠবে কি উঠবে না। আর তোমাদের কি মনে হয় একটু বলবে যে গাছগুলো যে আমি এরকম করে লাগাচ্ছি এগুলো কি বাঁচবে কি বাঁচবে না, একটু কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর তারপর আমি এটা নিয়ে সাইডে রেখে দিচ্ছিলাম। আর তারপর যে দুব্বা ঘাসগুলো আছে এগুলো আমাকে যত্ন করে এখন লাগাতে হবে, কারণ আর তারপর আমি দুব্বা ঘাসগুলো এখন লাগাবো, কারণ কি বৃহস্পতিবারে পুজো দিতে গেলে তখন দুব্বা লাগে আর দুব্বা খুঁজতে গেলে বাড়ির বাইরে যেতে হয়। তাই আমি আমাদের জমি থেকে কয়েক মুঠো মানে দুব্বা নিয়ে এসে বাড়িতে লাগিয়ে দিয়েছি, যেন বাড়ির বাইরে যেতে না হয়। খুব ভালো হয়েছে না বলো? আর এই যে দেখো এদিকে আমার টাইম ফুল গাছগুলো ছিল, কয়েকটা ফুল ফুটেছে, দেখাচ্ছি এটাই তোমাদেরকে। আর এদিকে ছিল একটা, এই যে যেটা আমি মাত্র লাগালাম, এটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না স্মাইলটা, বলো? যাই, তারপর মুখ ধুয়ে চলে গিয়েছিলাম চা বানাতে, যেহেতু বলেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখেছি যে এরকম হয়ে আছে, তো এগুলোকে প্রথমে ঠিক করে তারপরে আমি গিয়ে চাটা বানিয়েছি। আর যে দেখতে পাচ্ছ এগুলোকে আমরা বলি চাক্কা বিস্কুট, তোমরা কি বিস্কুট বলো অবশ্যই কিন্তু বলবে কমেন্টে, ঠিক আছে। তো চা খেয়ে নিচ্ছিলাম, আর চা খেয়ে তারপর আবার আমার যেতে হবে খেতে, যেহেতু বাবা আছে খেতে, তো খাওয়া দিতে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর ওদিনকে ছিল পুরো মানে রোদ। আর এই ভিডিওটা কিন্তু প্রায় হয়ে গেছে এক সপ্তাহের মতো। আমি বলেছি না আমি প্রচুর লেটখোর হয়ে গেছি, মানে ভিডিও ঠিকই করি কিন্তু ভিডিওগুলো এডিট করার সময় পাই না, আমি এতটাই লেটখোর হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ খেতে চলে এসেছি, আর ওই যে ও কুয়ো থেকে জল নিচ্ছিল, মানে আমাদের গাছের সার দেবে ওর জন্যই। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে পটল ছিল, বাবা বলেছিল যে এই পটল গাছগুলো নাকি পাশের মানে কাকুর ক্ষেতের থেকে দুটো নিয়ে লাগিয়েছিল, আর সেখানেই পটল হয়েছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে যে ঝিঙে গাছ, এগুলো আমাদের আরও অনেক কিছু গাছ আছে যেগুলো আমি সব কিছু শেয়ার করিনি এই ভিডিওতে। আর এই ঝিঙেটা দেখো কেমন হয়েছে। আর এদিকে আরেকটা ছিল নিচে, এটা মনে হয় বাড়তি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো তো আমরা ধুন্দুল বলি, আর তোমরা কি বলো জানি না। আর তারপরে চলে গিয়েছেন একটু আমাদের পুষ্কুনির এখানে, এখানে একটা লেবু গাছ আছে। আর ওদিন প্রচুর রোদ উঠেছে, যেটা বললাম তোমাদেরকে ফার্স্টেই। তো ভেবেছিলাম যে একটা লেবু নিয়ে যাই, যেহেতু গরম পড়েছে ভালো লাগে ভাত দিয়ে খেতে, তাই একটা লেবু নিয়েছিলাম। আর তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর বাড়িতে এসেছি, বাড়িতে আসার কিছুক্ষণ পর দেখি আরে বাবা প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে রোদও আছে ও বৃষ্টিও পড়ছে। ওদেরকে আগে মামা বড়বেলায় থাক শিয়ালের বিয়ে হচ্ছে, ওর জন্য নাকি বৃষ্টিও পড়ছে রোদও উঠে। দেখো দিদি একটা কি পার্সেল অর্ডার করলো, তো বাড়িতে নাই, আমাকে বললো রাখার জন্য, আমি রাখলাম। তো চলো এখন এটা খুলে দেখি এখানে কি আছে। তোমাদের কি মনে হয় কি আছে গেস করো, ঠিক আছে? খুলতে হ্যাঁ, খোলার আগে কিন্তু কমেন্ট করে বলবে যে কি আছে, ঠিক আছে? খোলার পরে কেউ বলবা না। বের হয় না কেন, টাইট কেন? তোমাদেরকে ভয় দেখাই। ওরে বাবা, দাঁড়াও দাঁড়াও, হয়তো দেখাই, দাঁড়াও। ভয় টাঙানো ভাইগে যাবে তো, দেখাই সবাইকে ভালো করে। আরে দেখাইনি পাগল। এই দেখো কয়টা আছে, এটা কাউন্ট করো তো দেখি। 1 2 3 4 5। ভালো করে কাউন্ট করো কয়টা আছে। 1 2 3 4 5 6 7। দেখি তো 1 2 3 4 5 6 7। ভেরি গুড। তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ভালোই আছে, ভালোই লাগছে।